সার্বজনীন পূজা কমিটি উত্তরা পশ্চিম এবং পূর্ব থানার পক্ষ থেকে এবং এই পূজার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ সেনাবাহিনী যারা চৌকস ভূমিকা পালন করেছে। উত্তরা দিয়াবাড়ি ক্যাম্পের যেসব চৌকস অফিসার তাদের দক্ষতা এবং মেধা এবং তাদের সহযোগিতার কারণেই আমরা আজকে এই পুজোটা সম্পন্ন করতে পেরেছি। তার সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উত্তরা পশ্চিম থানার সকল সদস্যদের, উত্তরার ডিসি মহোদয়কে এবং র্যাব, বিজেপি, আনসার এবং গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট পূজা মন্দিরের সাথে যারা গোয়েন্দা সংস্থায় জড়িত আছে তাদেরকে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমি আরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সিটি কর্পোরেশনের প্রশাসক যারা মেজাজ সাহেবকে এবং সিটি কর্পোরেশনের আঞ্চলিক কর্মকর্তা যারা আছেন আমাদের সহযোগিতা করেছেন পূজার ব্যাপারে, তাদেরকেও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি রাজুকে, চেয়ারম্যান মহোদয়কে, কারণ ওনার কারণেই আমরা এই জায়গাটা পেয়েছি, সিটি কর্পোরেশনের সহযোগিতা পেয়েছি এবং আমরা খুব শান্তি শৃঙ্খলিতভাবে পূজাটা আজকে আমরা বিজয় দশমী মধ্যে শেষ পর্যায়ে চলে আসি। আমরা আশা করছি যে আজকে আমরা খুব সুন্দরভাবে শেষ করব এবং প্রশাসনের সহযোগিতা ছিল চোখে পড়ার মতো। আমরা কোনো জায়গায় কোনো বাধা বিপত্তি পাই নাই এবং আমরা এই 5 দিন শারদীয় দুর্গোৎসব সফলতার সাথে শেষ করতে চলছি। যাদের সহযোগিতা না বললেই না, উত্তরায় যারা আছেন আমাদের এই পূজা মন্দিরের আশপাশে যারা আছেন তাদের সকলের কাছে কৃতজ্ঞ যে তারা আমাদের এই 5 দিন সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। প্রশাসনের সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে কৃতজ্ঞতা, রাত্রদিন পরিশ্রম করে আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন। একটা সুন্দর শারদ দুর্গোৎসব 2025 প্রশাসন, দেশের নাগরিক এবং অর্থউত্তর তারা উত্তরার সকল জনগণ আমাদেরকে উপহার দিয়েছে, তাদের সহযোগিতায় আমরা উপহার দিতে পেরেছি। তবে একটা কথা না বললেই নয়, আমরা উত্তরায় 1 নম্বর থেকে 14 নম্বরে প্রায় 32,000 সনাতন ধর্মীরা আছি, যাদের জন্য একটা স্থায়ী মন্দিরে খুবই প্রয়োজন, একটা জায়গার প্রয়োজন সরকার থেকে। কারণ প্রতি বছরই আমাদের পূজা করতে গেলে জায়গা চেঞ্জ হয়ে যায়, আমরা কোনো নির্দিষ্ট স্থানে করতে পারি না। আপনাদের মাধ্যমে যারা ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া আছেন, যারা এতদিন আমাদের সহযোগিতা করেছেন, সকলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আপনাদের মাধ্যমে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে বিনীত অনুরোধ করছি, রাজুকের কাছে অনুরোধ করছি, সিটি কর্পোরেশনের কাছে অনুরোধ করছি, আপনাদের মাধ্যমে এই সংবাদটা ছড়িয়ে পড়ুক যে আমরা উত্তরা সনাতনীদের জন্য একটা স্থায়ী মন্দির 1 নম্বর থেকে 14 নম্বরের মধ্যে যদি সম্ভব হয় আমাদের দোয়ার জন্য। কারণ আমরা বাংলাদেশ, আমরা একটা নতুন বাংলাদেশ দেখছি, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে চাই। আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, সে সময় কোনো জাতি ধর্ম নির্বিশেষে আমরা যুদ্ধ করেছি। আমরা কোনো বৈষম্য চাই না, আমরা চাই সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে আমরা পরের তরে একটা ছাতার নিচে। উৎসব শুধু হিন্দুদের না, ঈদ শুধু মুসলিমদের জন্য না, আমাদের সবার জন্য। আমাদের ক্লাস হলো ঈদের ছুটি আমরা সবাই কাটাই, পূজার ছুটি আমরা কাটাই, কিন্তু আমরা গত 5 দিনে আমাদের প্যান্ডেলে পূজা মন্দিরে যা দেখেছি, আমরা একটা স্বতঃস্ফূর্ত সমাবেশ পেয়েছি। মসজিদ কমিটি, কল্যাণ সমিতি, স্থানীয় জনগণ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, একটা বিশাল সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি। এই সম্প্রীতির বন্ধনটা যেন অটুট থাকে, আমরা ভবিষ্যতে একটা সুন্দর বাংলাদেশের প্রতিক্রিয়া থাকবো। এবং উত্তরা মহানগর সার্বজনীন পূজা কমিটি পশ্চিম থানা এবং পূর্ব থানা আয়োজিত এই শারদোৎসব 2025-এর একটাই প্রাণের দাবি, শুধু আমাদের একটা স্থায়ী মন্দির। আপনাদের মাধ্যমে আমি মন্দিরের জায়গার জন্য সরকার প্রধান এবং যারা এখন গভর্নমেন্ট আছেন তাদের কাছে, রাজ্যের কাছে এবং সিটি কর্পোরেশনের কাছে এটা আমাদের প্রাণের দাবি, এটা আকুল আবেদন। আবারও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ সেনাবাহিনী, যে দেশমাতৃকার সন্তান, সেটা আমরা 2টা পূজা করে তাদের সাথে আমরা যোগাযোগ স্থাপন করে, বা সেনাবাহিনী আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে যেভাবে তারা পরিচয় এবং বিচক্ষণতার পরিচয় দিয়েছে, এটা আসলে আমরা আবারও বলবো যে তারা দেশমাতৃকার দুর্দিনে অত্যন্ত প্রহরী বাংলাদেশে। এবং তাদের প্রতিটা সদস্যের জন্য, কর্মকর্তা কর্মচারীদের জন্য আমাদের
একটাই প্রার্থনা, তাদের ফ্যামিলি মেম্বার তারা যেন সুস্থ থাকে, আবার বছর দেখা হবে, যদি আমরা এই প্ল্যাটফর্মে থাকি দেখা হবে, এবং তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। প্রশাসনের যত গোয়েন্দা সংস্থা, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া যারা আছেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি এবং সুখী একটা সমৃদ্ধি বাংলাদেশ গড়ার প্রত্যয় আমরা আশা করি। এই আশাটুকু নিয়েই বিজয়ের শুভেচ্ছা আবারও দিয়ে শারদ উৎসব 2025-এ আমরা সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।